আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। মহান রব্বুল আলামিনের দরবারে আজকে আসরের পরে ইফতার কিংবা আলোচনা অসংখ্য ভাইকে যদি বাছাই করে আমাদের সমস্ত ভাইকে আজকে এই আলোচনায় দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বজনীন মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকে সিমলক ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, এই ওয়ার্ডে একটি জামে মসজিদের পশ্চিম ইউনিটের আজকে ইফতার মাহফিলে সম্মানিত আজকে ওয়ার্ড সভাপতি উপস্থিত, থানার কর্মকর্তা সদস্য জনাব মোহাম্মদ ভাই, মনির ভাই এবং কর্মকর্তা সদস্য জনাব নুরুল ইসলাম ভাই এবং আমার দিনদার ইমানদার ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে ভারতের কোরআন কারীমের 85 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছি। হচ্ছে এটা রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং ব্যাপকহীন শিক্ষা সংবলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই মাস, এই রমজান মাস আমাদের যদি কেউ নফল রাখে বা সুন্নাত আদায় করে তাহলে ফরজের সময় সওয়াব। আমরা জানি ফরজ আদায় করলে 27টা ফরজের সময় সওয়াব এবং দান করলে 7 থেকে 70 থেকে 700 পর্যন্ত সওয়াব হয়। আমরা অনেক কিছু জানি এবং এই মাসে আমরা আয়েশার কাছ থেকে আমরা বিরত থাকি রোজাকে বিরত থাকার জন্য এবং হালাল যে জিনিসগুলো আছে তার থেকেও আমরা বিরত থাকি, যেগুলো আমরা পান করি না ধরি না। সুতরাং এইভাবে আমাদের জীবনকে রোজার মাধ্যমে আমরা পরিচালিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ আমাদের জীবনকে কবুল করেন। তো আসলে যে কারণে আমরা এইভাবে সুন্দর করে আমাদের জীবনকে শুদ্ধ করি, যে রমজানের কারণে, সেই রমজানের শিক্ষা নিয়ে আমি কথা বলতে চাই। সেই রমজানের শিক্ষা হচ্ছে যে এই রমজান একটি মাস, সিয়াম সাধনা আমাদের আত্মসংযমের মাসে আমরা যেভাবে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করি, তাহলে বাকি সময় আমরা কীভাবে আমাদের এই জীবনকে পরিশুদ্ধ রাখবো। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কোরআন নাযিল করেছেন, যে এই অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে, হাজারো আয়াত আছে আদেশ স্বরূপ, যেগুলো পালন করা দরকার। তাইলে আমরা এই রোজার পরে আমাদের এই রমজান মাসে না আমাদের জীবনটা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে গেলাম রোজার কারণে। রোজার পরে যখন আমাদের জীবনে আবার এই দিনগুলি আসবে, তখন আমরা কীভাবে পরিশুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি তোমার বাকি জীবনটাকে পরিশুদ্ধ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করে এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ আগে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ান্তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য কী সংগ্রহ করে রেখেছো তা নিয়ে চিন্তা করো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যদি আমাদের মাঝে, যে কোরআন কারণে এই মাসের এত মর্যাদা, সেই কোরআন যদি আমরা এই পরিশুদ্ধ করলাম একটা মাসের কারণে, কিন্তু এই এক মাস চলে যাবে, তখন আমাদের যে জীবন সেই জীবনে হয়ে যাবে, আমরা আবার আগের মতো চলা শুরু করবো। কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা কী করবো, এই যে কোরআন আমাদের মাঝে আসছে, কোরআনকে আমরা শুধু গলানুগতিকভাবে নামাজ রোজা হওয়ার জায়গা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আমরা করে থাকি। কিন্তু রোজার মধ্যে এই কোরআনের মধ্যে যেটা পরিপূর্ণ কোরআনের মধ্যে আমাদের জন্য অসংখ্য বিধান আছে, হাজারের উপর বিধান আছে, আমাদের হালাল, এগুলোকে পালন করতে হবে। সেইগুলো নিয়ে আমরা চিন্তা করি। এই জন্য ভাইয়েরা, আসুন আমরা এই কোরআনের মাধ্যমে যে আমরা পরবর্তী জীবন, মানে পরবর্তী 11 মাস যদি আমরা পরিশুদ্ধ থাকতে চাই, তাহলে কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কোরআনে আল্লাহ কি বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো প্রভুর নামে। কি করবো? যে আল্লাহ নামে পড়ার কথা বলতে, আল্লাহ পড়তে গেলে কী পড়তে হবে? আল্লাহ কোরআনে পড়তে হবে। এই কোরআনকে যদি আমরা পড়ি মুসলমান হিসাবে, কোরআনকে আমরা পড়তে হবে। তো কোরআন পড়তে হলে কোরআনকে শুধু পড়লেই হবে না, কোরআনকে বুঝে পড়তে হবে। বুঝে পড়ার জন্য আমরা অধ্যয়ন করতে হবে, অর্থসহ পড়তে হবে। আর অর্থসহ পড়লে আমরা বুঝতে পারবো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কী মেসেজ দিয়েছে। সেই মেসেজ অনুযায়ী যদি আমরা আমল করি, সে আমলটাকে যদি আবার এইভাবে যদি আমরা মানুষের মধ্যে প্রচার করি, এবং এই প্রচারটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সমাজে এই গুণ যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে এই কোরআন দ্বারা একটা ব্যক্তি যদি শাসিত হয়, এই ব্যক্তি কি সফল।
এই কোরআন দ্বারা যদি কোনো দল শাসিত হয়, এই দল সফল। এই দল যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র সফল। সুতরাং এই কোরআন দ্বারা ব্যক্তি জীবন গঠন করলে, পারিবারিক জীবন গঠন করলে, কোনো দলীয় জীবন গঠন করলে তাহলে কি আমরা সফল হতে পারবো। তাহলে কোরআন এই রমজানের তাৎপর্য আমাদের মধ্যে উপলব্ধি এবং করতে পারবো, এবং এই আমাদের জীবনে পরিশুদ্ধ করতে না হয় এই রমজান ঘটনার মধ্যে আমরা আদায় করলাম, পরবর্তী মাসে গেলে কী হবে, রমজান ঘরে গেলে কী হবে, আমরা সেই মুসলমান হয়ে থাকবো। তাহলে আসুন আমরা কোরআনের কাছে আসি, পরিপূর্ণ কোরআনকে আমরা অনুধাবন করি এবং স্টাডি করি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করি। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওই ঘরে আমরা যারা